উজ্জ্বল, এমন পাশবিক একটি ঘটনা, আসলে জানি না কি প্রশ্ন করা উচিত। তারপরেও ডিআইজি সেখানে পরিদর্শন করেছেন, তার সঙ্গে কথা হয়েছে নিশ্চয়ই। কি বলেছেন তিনি, আর মামলার অগ্রগতির কি অবস্থা? যদিও আমরা জানি ৩ জন ধরা পড়েছে, তবে মূল আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। ফারদিন, আপনি যেমনটি বলছিলেন, আসলে বিষয়টি একেবারেই হৃদয় বিদারক একটি ঘটনা। এই যে 15 বছরের কিশোরী এই নির্মমভাবে হত্যা করা, এটি কিন্তু আসলে যারা এলাকাবাসী রয়েছেন, যারাই শুনেছেন, তারাই কিন্তু বিস্মিত হয়েছেন যে এই ধরনের ঘটনা আর পেছনে কি কারণগুলো, সেগুলো যাতে পুলিশ খুঁজে বের করে। আপনি ঠিকই বলেছেন যে ইতিমধ্যে কিন্তু ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম এসে কিন্তু ঘটনাস্থলে গিয়েছেন এবং নিহতের যে পরিবারের লোকজনদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, সেই সাথে আশ্বাস দিয়েছেন যে এর পেছনে যারাই থাকুক, জড়িত থাকুক না কেন, তাদের কিন্তু আইনের আওতায় আনা হবে। এবং বাদবাকি যেই 3 জন এখনো গ্রেপ্তারের বাইরে রয়েছেন, তাদেরকেও কিন্তু এই আইনের আওতায় আনা হবে। জেনে থাকবে যে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন সহ 5 জন পুলিশের কাস্টডিতে আছে এবং বাদবাকি যারা রয়েছে আহ, তাদেরকে কিন্তু অতি দ্রুতই তারা আইনের আওতায় আনবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আমি এখন যে স্থানটি দাঁড়িয়ে আছি, মাধবদী থানা, এই মাধবদী থানায় কিন্তু কিছুক্ষণ আগে ঢাকা রেঞ্জ ডিআইজি এসে কিন্তু কিছু দিক নির্দেশনা দিয়ে গেছেন পুলিশ, স্থানীয় পুলিশকে, কিভাবে তারা অপারেশন পরিচালনা করবে, কিভাবে এই হত্যাকাণ্ডের যেই আসামি তাদেরকে গ্রেপ্তার করবেন, সেই বিষয়ে দিক নির্দেশনা দিয়ে গেছেন। এবং যাওয়ার সময় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন এবং সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেছেন অতি দ্রুত সময়ের ভিতরেই কিন্তু যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে। এবং অপরাধী যত শক্তিশালী হোক না কেন বা যাদেরই সাপোর্টে থাকুক না কেন, তাদেরকে কিন্তু তারা কোনো মতেই ক্ষমা করবেন এবং আইনের আওতায় আনবেন। এবং এখন পর্যন্ত কিন্তু এই নিহতের কিন্তু পোস্টমর্টম সম্পন্ন হয়নি। এই পোস্টমর্টম সম্পন্ন হওয়ার পরে জানা যাবে যে লাশের গতি প্রকৃতি, অর্থাৎ আবার পুনরায় তাকে গত বুধবার রাতে আবারও ধর্ষণ করা হয়েছিল কিনা বা কি কারণে, কিভাবে তার মৃত্যু ঘটছিল, সেগুলো কিন্তু আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে বলে জানিয়েছেন পুলিশ। এই এই মুহূর্তে আমাদের এই এই মাধবদী থানার ভিতরে কিন্তু প্রচুর গণমাধ্যম কর্মী থেকে আশপাশে আমরা লক্ষ্য করছি এলাকাবাসীদের প্রচুর আনাগোনা, এবং তারা কিন্তু সবাই দেখতে চাইছেন যে কারা এর সাথে জড়িত রয়েছে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগে কিন্তু এখান থেকে যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ ভ্যানে করে কোর্ট প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়েছে, আমরা দেখেছি। এবং তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য কিন্তু এই পদক্ষেপ বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পুলিশ প্রশাসন বলছেন যে কোনো মতেই এই যে হত্যাকাণ্ড, তার কিন্তু যাতে সুরাহা হয়ে যায়, যে বের হয় প্রকৃত ঘটনা, এবং এর সাথে যারা জড়িত প্রত্যেকে যাতে আইনের আওতায় আসে, সেই বিষয়ে তারা চেষ্টা চলছে। তো এখান থেকে এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। ফার্দি, ধন্যবাদ উজ্জ্বল। সারা দেশ তাকিয়ে আছে আপনাদের দিকে। আপনি খবর সংগ্রহ করতে থাকুন, আবারও নিশ্চয়ই যুক্ত হব।